পঞ্চায়েতে বৈঠক হচ্ছে, আর সেই বৈঠক চলাকালীন কি ঘটলো? বৈঠকের মধ্যে প্রধান উপপ্রধানের মধ্যে বেধড়ক মারামারি চলছে। কেন না গন্ডগোল হয়েছে। কি নিয়ে গন্ডগোল? কেন এমন পরিস্থিতি হলো? বৈঠকে যে প্রধান আর উপপ্রধানকে একেবারে মারামারি করতে হচ্ছে। হাওড়ার বরগাছিয়া এক পঞ্চায়েতে এই নিয়েই গন্ডগোল শুরু হয়েছে। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, কি এমন ঘটলো সেই বৈঠকে যেখানে প্রধান এবং উপপ্রধান একেবারে মুখোমুখি হলেন? মুখোমুখি থেকে হাতাহাতি এবং কার্যত উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তিনি তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক, সেই বন্দুক বার করে হুমকি এবং সেই বন্দুকে বাদ দিয়ে মারধর করা শুরু করলেন এবং প্রধানকে বাঁচাতে এসে শিল্প সঞ্চালক শফিকুল আলম তাকে গুরুতর আহত হতে হলো। তার কারণ হচ্ছে বারবার করে অভিযোগ করা হচ্ছে প্রধানের বিরুদ্ধে যে এই উপপ্রধানের এলাকায় বেশ কিছু কাজকর্ম করাও টেন্ডার হয়েছিল, কিন্তু কোনো কন্ট্রাক্টর সেখানে কাজ করতে চাইছে না। উল্টে উপপ্রধানের দাবি যে জোর করে পয়সার বিনিময়ে কাজ করাতে গিয়ে তার এলাকায় পয়সা যেহেতু পাচ্ছে না, প্রধান এবং সঞ্চালক এরা দুজন এই এলাকায় উপপ্রধানের এলাকায় কোনো কাজ করছে না, এই নিয়ে বাদ বিতণ্ডা এবং পরবর্তীকালে সেখানে হাতাহাতি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে পঞ্চায়েতের মিটিং চলাকালীন দুই একই দলের নেতৃত্ব, একই দলের কর্মী যারা এইখানে প্রধান উপপ্রধান হয়েছেন তারা মারামারি করছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবং বারবার করে উপপ্রধানের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে প্রধান এবং সঞ্চালক তারা আবাস যোজনা থেকে বিভিন্ন প্রকল্পে তারা টাকা নিচ্ছে, সেই কারণে কোনো কন্ট্রাক্টর কাজ করছে না। অন্যদিকে উপপ্রধানের বিরুদ্ধেও কিন্তু একই রকম অভিযোগ এবং থানায় অভিযোগ পাল্টা অভিযোগ। আর তারপরে বৈঠক, সেই বৈঠকে একেবারে প্রধান উপপ্রধানের মধ্যে মারামারি।